আসসালামু আলাইকুম ইরফান। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছি আমাদের HTML এর ধারণা নিয়েছি। অ্যাট্রিবিউট কি জিনিস, এলিমেন্ট কি জিনিস, ট্যাগ কি জিনিস, এগুলো আমরা জেনেছি। তবে আজকে আমরা দেখব HTML এর স্ট্রাকচার। তো চলো শুরু করি। তো HTML পেজের যে স্ট্রাকচার আছে, এই জায়গায় আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে দেখো, ডক টাইপ HTML এটা আমাদের লিখতে হবে। প্রথমে থাকে এটা হচ্ছে টেলস ভার্সন অফ HTML। তুমি যদি এটা লেখো তাহলে আমরা যে HTML5 ইউজ করি, তো আমাদের যে ব্রাউজার আছে এটা ওরা বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের HTML5। তো এটা আমাদের ভার্সনকে ইন্ডিকেট করে। তারপরে এটা হচ্ছে আমার HTML রুট এলিমেন্ট। এই যে HTML ট্যাগটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে আমাদের লিখতে হবে সব কিছু। পরবর্তীতে আমরা হেড দেখতে পাচ্ছি, হেড ইউজ কন্টেন্ট পেজ HTML মেটাডেটা। সো এই হেড টেডের ভিতরে কি থাকে, আমাদের টাইটেল থাকে। সো তুমি যখন গুগলে সার্চ দিবা যে www.google.com, তখন তুমি এই ব্রাউজারে হচ্ছে একটা ছবি সহ গুগলের নাম দেখতে পাবা। ব্রাউজারে ছবি সহ গুগলের নাম, সাপোজ ধরো যে উপরে তোমরা হচ্ছে সার্চ দিলা, তখন এই জায়গায় গুগলের ছবি সহ তুমি নাম দেখতে পাবা। এইটাই হচ্ছে আমাদের এই টাইটেল, পেজ টাইটেলের কাজ। ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখব বডি। সো আমাদের যত যাবতীয় বিষয়গুলো আছে, ম্যাক্সিমাম জিনিসপাতি সবগুলো আমাদের লিখতে হবে বডি ট্যাগের ভিতরে। যেমন S2 প্যারাগ্রাফ, S2 বলতে হেডিং। এবং দেখো এ বলছে বডি হচ্ছে হোল কন্টেন্ট অফ HTML, এবং S2 হচ্ছে হেডিং কন্টেন্ট, HTML হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ কন্টেন্ট। সো আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি তখন দেখি অনেকগুলো লেখা থাকে। তো এই লেখাগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কন্টেন্ট, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লিখতে হয়। এবং আমরা কিছু কিছু দেখি হচ্ছে আমাদের যে বড় করে বোল্ড করে লেখা থাকে, ওইটা হচ্ছে আমাদের হেডিং কন্টেন্ট। এবং শেষে আমাদের কি করতে হয়, এই যে বডি ট্যাগের ভিতরে আমরা লিখেছিলাম বডি ট্যাগকে ক্লোজ করতে হয়, এবং সর্বশেষ আমাদের যে এই HTML ট্যাগ ছিল ওইটাকে আমাদের ক্লোজ করে আমাদের HTML কোডটি শেষ করতে হয়। তো দেখো এই জায়গায় লেখা আছে যে পেজের শুরুর ট্যাগ, প্রত্যেক HTML ডকুমেন্ট অবশ্যই ফাইলের শুরুতে HTML ট্যাগ এবং ফাইলের শেষে HTML ক্লোজিং ট্যাগ লিখতে হয়, অন্যান্য সেগুলো এর ভিতরে থাকে। পেজের হেড, এখানে ওয়েবেজ কিওয়ার্ড, পেজের বর্ণনা এবং পেজ টাইপের স্থাপন করা হয়। কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড ট্যাগ থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেয়। সো এই যে আমাদের হেড ট্যাগ, এই আমাদের HTML লোড হওয়ার সাথে সাথে এই HTML এর যে হেড থাকে এগুলো থেকে বিভিন্ন বিষয় আমাদের পড়ে নেয়। পেজ টাইটেল, হেডের ভেতর পেজের টাইটেল লিখতে হয়, যেটি ব্রাউজারে উইন্ডোর উপরে টাইটেল হিসেবে প্রদর্শিত হয়। ওই যে যেটা বললাম, এই যে জায়গায় এরকম থাকবে, তুমি যদি গুগলে সার্চ দাও। পেজের বডি, পেজের কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি অংশ থাকে। ব্রাউজারে অংশ থাকা সব তথ্যাদি ব্যবহারকারী দেখায়। সো এই যে আমরা দেখতে পাচ্ছি, ওই যে আমরা বললাম না যে হেডার কি জিনিস। সো এই যে দেখো, প্রথমে আমাদের একটি ওয়েবসাইটের যে লেআউট থাকে, লেআউট, তো ওই জায়গায় আমরা দেখব যে প্রথমে থাকে হেডার অংশ, তারপর থাকে নেভিগেশন মেনু, তারপরে থাকে বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, তারপরে ফুটার থাকে, সর্বশেষ থাকে ফুটার। আবার এইটার লেআউট দেখো একটু ভিন্ন আছে। সো এইটার লেআউট হচ্ছে যে দেখো, প্রথমে থাকবে আমার হেডার সেকশন, তারপরে নেভিগেশন মেনু, ওই যে দেখবা যে হোম, প্রিভিয়াস, তারপরে নিউজ ফিডের, তুমি যদি ফেসবুকে দেখো বিভিন্ন ধরনের থাকে, যে ভিডিওর অপশন থাকে, আমরা পোস্ট দেখি এটার অপশন থাকে, সেটিংসের অপশন থাকে, এর হচ্ছে নেভিগেশন মেনু। এরপরে আমাদের কন্টেন্ট থাকে, তারপর মেইন কন্টেন্ট থাকে, কন্টেন্ট এই পাশেও থাকতে পারে, আবার সবার শেষ থাকে কি ফুটার। তো এই যে হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট, এই যে সেমই দেখো বিভিন্ন বিষয়, এই হচ্ছে তোমার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের লেআউট। এই যে দেখো, আমাদের হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে সার্চ দিব, তো এই যে www.w3docs.com, এইটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা যে টাইটেল লিখছি না, তো এটা হচ্ছে আমাদের যে দেখো ব্রাউজারে শো করছে টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো HTML ফন্ট ট্যাগের ব্যবহার দেখো, এই যে দেখো আমরা কি করছি, দেখো এই জায়গায় হেড ট্যাগের ভিতরে, এই যে হেড ট্যাগের ভিতরে আমরা একটা ফন্ট ইউজ করছি। এই যে দেখো কালার দেওয়া আছে রেড, বেস ফন্ট FAC ফেস, লুডিকা হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে ফন্টের নাম, এবং সাইজ হচ্ছে 7 এবং কালার হচ্ছে রেড।
এই যে হেড ট্যাগের ভিতরে আমরা যদি কোনো ফন্ট ইউজ করতে চাই তাহলে আমাদের এইটা লিখে পরে ওই ফন্টের নাম দিতে হবে এবং সাইজ দিতে হবে এবং কালারটা স্পেসিফাই করে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই যে এইভাবে আমাদের ফন্টগুলো কাজ করবে, লিখতে পারবো। ঠিক আছে, তেমন কিছু না, শুধু দেখে রাখো, কাজে দিতে পারে। HTML পেজ টেক্সটের সাইজ নির্দিষ্ট করা এবং অ্যালাইন করা। সো দেখো, আমরা হচ্ছে একটা ট্যাগ ইউজ করব এবং অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা দিয়ে আমাদের যে কন্টেন্টগুলো আছে আমরা লেফটে নিতে পারবো, মিডল নিতে পারবো, উপর নিতে পারবো, শেষে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট। সো দেখো, অ্যালাইন অ্যাট্রিবিউট লেফট, তার মানে কি আমাদের কন্টেন্টগুলো এই যে পি ট্যাগের ভিতরে যে অ্যালাইন অ্যাট্রিবিউট এবং ভ্যালু লেফট ইউজ করছি, এই জন্য আমাদের কন্টেন্টগুলো দেখো লেফটে চলে আসছে, এই যে এটা। পরবর্তীতে আমরা কি করছি, অ্যালাইন সেন্টার, এই পি এর ভিতরে অ্যালাইন সেন্টার করছি, এই দেখো সেন্টারে চলে আসছে। এবং স্টাইল টেক্সট অ্যালাইন রাইট, এটা হচ্ছে তোমার ওই আমরা বিভিন্ন ধরনের ডিফ ইউজ করে করছে, তো এটা এত একটা বুঝতে হবে না, দরকার নেই। তো ধন্যবাদ, এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রাখলাম।